আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের হামলার ভয়ে নাগরিকদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। এবার বাহরাইনে আঘাত হানল মার্কিন ক্ষেপণাস্ত্র। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না সাইপ্রাস। তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের হামলার ভয়ে নাগরিকদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। ইরানে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসন দশম দিনে গড়িয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানছে তেহরান। এসব দেশ থেকে নিজ নাগরিক, এমনকি অনেক সেনা সদস্যকেও সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। এবার ইরানের হামলার ভয়ে মার্কিনীদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। আজ সোমবার ৯ মার্চ তুরস্কের আকাশে ইরানি ব্যালিস্টিক মিসাইল প্রবেশের দ্বিতীয় চেষ্টার খবরের পর এ নির্দেশনা দিল ওয়াশিংটন। তুরস্কের আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার ৯ মার্চ জানায়, ওয়াশিংটন আদানা শহরের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ ন্যাটো ঘাঁটির কাছে অবস্থিত তাদের কনসুলেট থেকে জরুরি নয় এমন কর্মীদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে এবং মার্কিন নাগরিকদের ইরান সীমান্তবর্তী দক্ষিণ পূর্ব তুরস্ক ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সম্পদ লক্ষ্য করে তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। তুরস্কের বেশ কয়েকটি ন্যাটো ঘাঁটিতে মার্কিন সৈন্য মোতায়েন থাকা সত্ত্বেও দেশটি এখন পর্যন্ত সরাসরি বড় কোনো আঘাত থেকে রক্ষা পেয়েছে বলে মনে হচ্ছে। এর মধ্যে অন্যতম হল ইনসাল্লিক বিমাংসাটি, যা একটি গুরুত্বপূর্ণ ন্যাটো স্থাপনা এবং কয়েক দশক ধরে মার্কিন সেনারা এটি ব্যবহার করে আসছে। এটি আদানা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার ৬ মাইল দূরে অবস্থিত। দূতাবাস এক্সে জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে স্টেট ডিপার্টমেন্ট সোমবার আদানা কনসুলেট জেনারেল থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা স্টেট ডিপার্টমেন্টের একটি ভ্রমণ সতর্কবার্তাও উল্লেখ করেছে। এতে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব তুরস্কে অবস্থিত আমেরিকানদের এখনই এলাকাটি ত্যাগ করতে জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে। এবার বাহরাইনে আঘাত হানল মার্কিন ক্ষেপণাস্ত্র। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথভাবে ইরানে আগ্রাসন চালাচ্ছে। কঠোর ভাষায় পাল্টা জবাবও দিচ্ছে ইসলামী প্রজাতন্ত্র। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সরাসরি তেল আবিবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে তেহরান। এর মধ্যে শুধু বাহরাইনেই কয়েক হাজার মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এবার দেশটির রাজধানী মানামায় আঘাত হেনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র। মানামায় ড্রোন প্রতিহত করতে গিয়ে মার্কিন পেট্রিয়ট মিসাইল সিস্টেমের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পথভ্রষ্ট হয়ে আবাসিক ভবনে আঘাত হেনেছে। খবরে বলা হয়েছে, বাহরাইনের মানামায় একটি ড্রোন আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছিল যুক্তরাষ্ট্রের একটি পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় সেখান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পার্শ্ববর্তী আবাসিক ভবনে গিয়ে লাগে। এতে কেউ হতাহত হয়েছে কিনা কিংবা কী পরিমাণ ক্ষতি হয়ে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না সাইপ্রাস। ইরানে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসন দশম দিনে গড়িয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এর ডালপালা মেলেছে সুদূর ভূমধ্যসাগর পর্যন্ত। এই জলরাশিতে অবস্থিত দ্বীপরাষ্ট্র সাইপ্রাসেও একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। এরপরও যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই বলে জানিয়েছে দেশটি। এক প্রতিবেদন অনুযায়ী সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেস বলেছেন, সাইপ্রাস ইরান সংঘাত সংশ্লিষ্ট কোনো সামরিক অভিযানে অংশ নেবে না, বরং দেশটি তার মানবিক ভূমিকার ওপর গুরুত্ব দেবে। তুরস্কে কি আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান? তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের দেশ। এমনকি নিজ ভূখণ্ড রক্ষায় চূড়ান্ত পদক্ষেপেরও হুমকি দিয়েছে দেশটি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ভূখণ্ডের প্রতি যে কোনো হুমকির বিরুদ্ধে তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কে আকাশসীমায় প্রবেশের পর তা প্রতিহত করা হয়েছে এমন দাবির পর এ হুঁশিয়ারি দেওয়া হল। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তুরস্ক সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তবে আমরা আবার জোর দিয়ে বলছি যে আমাদের দেশের ভূখণ্ড ও আকাশসীমার দিকে ধাবিত যে কোনো হুমকির বিরুদ্ধে দ্বিধাহীনভাবে এবং চূড়ান্তভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।